সাকিব ইস্যুতে মুখ খুলেছে বিসিবি। কানাডায় প্রবাসী সমর্থকের সাথে তার আচরণকে ভালোভাবে নেয়নি। সাকিবের ভুল ছিল মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরু সিংহের নেতিবাচক দিক দুইটা, স্বৈরাচারিতা আর ম্যান ম্যানেজমেন্টে ব্যর্থতা। একজন কিংবদন্তি তুল্য ক্রিকেটার এক জীবনে যা যা করেছেন তার ধারের কাছেও হয়তো কেউ যেতে চাইবেন না। সাকিব এক জীবনে অনেক কিছু করেছেন। এই যেমন জোয়ারির প্রস্তাবে সাড়া দিয়েছেন। 2022 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব নিজের বাবার নাম পর্যন্ত পাল্টিয়েছেন। প্রস্তাব গোপন করে আইসিসি থেকে নিষিদ্ধ দেখা যাচ্ছে মাশরাফির গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করছেন ছাত্ররা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পুরো দেশবাসীর তুপের বুকে পড়ে গেলেন সাকিব এবং মাশরাফি। দর্শক বন্ধুরা, বিশেষ করে সাকিবের আজকের এই কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার দেশ জুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। সেই সাথে সাকিবের এই কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার বিসিবির পক্ষ থেকে মুখ খোলা হয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের এমন পরিস্থিতিকে কেন্দ্র করে যখন ক্রীড়াঙ্গনের অনেকে মুখ খুলেছে এবং সেই সাথে বাংলাদেশের অনেক সেলিব্রিটিরা মুখ খুলেছে, সেখানে সাকিব মাশরাফি যেন নীরব ভূমিকা পালন করছে। সেই সাথে সাকিবের আজকের এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবার যেন তাদের উপর থুতু নিক্ষেপ করছে বাংলাদেশের সাধারণ মানুষেরা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের বেশ কিছু বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই সাথে ক্রীড়াঙ্গনের বেশ কিছু বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো বিষয়গুলো জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এবং সেই সাথে শেষ পর্যন্ত মাশরাফি এবং সাকিবের জন্য কি দিন অপেক্ষা করছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্রিকেট মাঠে সাকিব আল হাসানকে নিয়ে সবশেষ বিতর্কিত লাইন, আপনি দেশের জন্য কি করেছেন? দেশের জন্য যে যাই করুক সেটা হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু সাকিব কিছু করলে সেটা বড় কিছু। সবশেষ কানাডা গ্লোবাল টি-20 লিগে সাকিব আর দর্শকের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তবে প্রশ্ন সেই একটাই, দেশের জন্য কে কি করেছেন? তাই সবার আগে জেনে আসা যাক, যাকে ভাবা হয় দেশের জান দেশের মান, তিনি কি করেছেন। প্রথমত, সাকিব দেশ সেরা, তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। তবে তার মনটা, একজন কিংবদন্তি তুল্য ক্রিকেটার এক জীবনে যা যা করেছেন তার ধারের কাছেও হয়তো কেউ যেতে চাইবেন না। সাকিব এক জীবনে অনেক কিছু করেছেন। এই যেমন জোয়ারির প্রস্তাবে সাড়া দিয়েছেন। 2022 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব নিজের বাবার নাম পর্যন্ত পাল্টিয়েছেন। প্রস্তাব গোপন করে আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছেন। জুয়ার সঙ্গে তার সখ্যতা তখনও কমেনি। আইনত নিষিদ্ধ হলেও জুয়া কোম্পানির বিজ্ঞাপন করে গেছেন। কখনো দোকান, কখনো শোরুম উদ্বোধন করে সেটাকে পেশা হিসেবে বিবেচিত করেছেন। টাকার জন্য দুবাইয়ে আসামির শোরুম উদ্বোধন করেছেন। সবশেষ সাকিব দেশের জন্য রাজনীতিতেও নেমেছেন। আর ঠিক কি করবেন? সাকিব এক জীবনে কিন্তু বহু কিছু করেছেন। কদিন ধরেই দেশের পরিস্থিতি নাজেহাল। সেখানে দেশের সুপারস্টার আইডলরা মন্তব্য করবেন, সব পরিস্থিতিতে সবার সঙ্গে থাকবেন, সেটাই যেন সমর্থকদের কাম্য। তবে উক্ত কর্মকাণ্ডে পক্ষে কিংবা বিপক্ষে সাকিব যেন একদম নিশ্চুপ, এই নিয়েই চলছিল বিতর্ক। আর সেখানে ঘি ঢেলেছেন কানাডা এক প্রবাসী। সাকিব আর বিতর্ক একে অপরের সঙ্গী। মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক সব সময়ই থাকেন তার সঙ্গে। এই মুহূর্তে কানাডার গ্লোবাল টি-20 লিগ খেলতে যাওয়া সাকিব এক প্রবাসীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। সেই দর্শককে এক পর্যায়ে প্রশ্ন করে বসেন, আপনি দেশের জন্য কি করেছেন? বারবার তিনি এই প্রশ্ন করতে থাকেন। শেষে সেই দর্শক ক্রিকেট থেকে অবসর নিতে বলেন সাকিবকে। জবাবে আরও রেগে গিয়ে সাকিব বারবার এই প্রশ্নই করতে থাকেন। কর্তব্যরত পুলিশকেও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন বলে দাবি সেই ভক্তের। আশেপাশের দর্শকরাও তখন ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিবের ওপর। এত কিছু দেখার পর, শোনার পর, জানার পরও আপনার ভাবনা কি শূন্য? এখনো কি রাখবেন প্রশ্ন? দেশের জন্য কে কি করেছেন, কতটুকু করেছেন? পুরনো হিসাব রেখে সবশেষ দেশের মাটিতে নিজের সমর্থকের উপরে ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন সাকিব। হাথুরু সিংকে প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে, সত্যি কথা বলতে সব কিছুতে। ম্যান ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরু সিংহের নেতিবাচক দিক দুইটা, স্বৈরাচারিতা আর ম্যান ম্যানেজমেন্টে ব্যর্থতা। তার ম্যান ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। ও একটু ডিফারেন্ট, ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে? আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে।
হাথুরু সিংহেকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বিধিবাম হাথুরুর অধীনেই তামিম ওডিআই দলের অধিনায়কত্ব এবং বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছিল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বাংলার ক্রিকেটে একটা বড় প্রশ্ন। অনেকের মতে লঙ্কান কোচ নিজেই যোগাযোগ করলে অভিমান ভুলে যেতে পারেন তামিম, কিন্তু হাথুরু আদতে তামিমকে দলে চান তো? কোচ হিসাবে হাতুরে সিংহে ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো আমাদের টিম ম্যানেজমেন্টে যারা থাকেন তাদের সাথে কোনো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। ওডিআই বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তার অভিযোগ, হাথুরুর স্বেচ্ছাচারিতায় স্বাধীনভাবে কাজ করতে পারেননি তিনি। টিম ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে যান সুজন। ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যায় না, আমি একটা ট্যুর পার্টি হতেছে, কারণ এত বড় বড় কোচরা আছেন যারা হাইলি পেড। হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপরে আমি মনে করি যে আই হ্যাভ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। অভিযোগ রয়েছে ড্রেসিং রুমে একটা অস্থির পরিবেশ তৈরি করে রেখেছেন হাথুরু সিংহে। জাতীয় দলের পারফরম্যান্স ভালো না হলেও বিসিবি তার ওপর আস্থা রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুই থাকছেন হেড কোচের দায়িত্বে। ড্রেসিং রুমের স্বস্তিদায়ক পরিবেশই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারে তামিম ইকবালকে। টাইগার অলরাউন্ডারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবিও। অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে, এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। দেখেন, এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার, সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। টি-20তে ব্যস্ত সাকিব খেলবেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। বিবেচনায় আছেন তাসকিন আহমেদ। টেস্ট থেকে বিরতি নেয়া ঢাকা এক্সপ্রেস শুরু করেছেন লাল বলের অনুশীলন। তবে পেসার এবাদতকে নিয়ে সতর্ক ক্রিকেট বোর্ড। এবাদত স্টিল হি ইজ রিকভারিং, হি ইজ অলমোস্ট 70%-এর মতো সে রিকভার করেছে। তো সে বলছে যে আশা করি সে আরও আগামী 2 মাসের মধ্যে আরও কিছু ইমপ্রুভ করবে। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে, তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা। হেড কোচ দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের প্রস্তুতি। তবে টি-20 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পেয়েছে বোর্ড। অমিল কোচ আর ম্যানেজারের পর্যবেক্ষণ। আলাপ আলোচনা আমাদের মধ্যে করা দরকার, আমরা আলোচনা করার পরে আপনাদের বলতে পারবো। এখানে এক একজনের এক এক রকম কমেন্ট আছে, কোচের একরকম আছে, ম্যানেজারের একরকম হয়তো কমেন্ট আছে। শনিবার মিরপুরে শুরু অনুশীলন। দর্শক বন্ধুরা, আপনার হয়তো পুরো ভিডিও দেখে এবং সে সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব এবং মাশরাফির এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা এবার তাদের উপর থুথু নিক্ষেপ করছে এবং সেই সাথে তাদেরকে ব্যঙ্গ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, সত্যি বাংলাদেশের মানুষ এমন আশা করেছিল না সাকিব এবং মাশরাফির পক্ষ থেকে। তবে তারা যা দেখিয়েছে তা যেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সাধারণ মানুষেরা মনে রাখবে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটের এই সকল বিষয়গুলো জেনে এবং ক্রীড়াঙ্গনের এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে কি সাকিব আল হাসানের এই সকল অবদানগুলো বাংলাদেশের কেউ করে দেখাতে পারবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই সকল অবদানগুলো বাংলাদেশ কি মনে রাখবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওতে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই